বাংলায় নজর রাখবো এই মুহূর্তে, কারণ বিজেপি নেতা রাকেশ সিনহাকে এবার গ্রেফতার করা হয়েছে। কলকাতায় প্রদেশ কংগ্রেস দপ্তর ভাঙচুর হামলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং তারপরে তাকে গ্রেফতার করা হয়েছে। ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে রাকেশকে গ্রেফতার করেছে পুলিশ। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, সম্প্রতি বিহারে যখন ভোট অধিকার যখন যাত্রা করছিল রাহুল গান্ধী, তখন দ্বারভাঙায় রাহুল গান্ধী তেজস্বী যাদবের মঞ্চ থেকে কিন্তু কোন একজন কংগ্রেস নেতা মোহাম্মদ গার্ভি, তিনি কিন্তু মাফ করবেন, মোহাম্মদ রিজভি কিন্তু একটি মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীর পায়ের নামে একটি কুকথা বলেন। সেই ছবি কিন্তু এবং সেই অডিও কিন্তু ভাইরাল হতে সময় নেয়নি। সেই ঘটনার পরে কিন্তু দিকে দিকে যারা বিজেপি কর্মীরা এবং সুশীল সমাজ, যেহেতু কথাটা একবারে এতটাই কুকথা ভেঙে পড়ে, তারপরেই কিন্তু কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া রাকেশ সিং সরাসরি গিয়ে হামলা চালায় পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস অফিসে অর্থাৎ বিধান ভবনে। এমনকি সেখানে থাকা যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ছবি ছিল সেখানে কিন্তু কালি মাখিয়ে দেয় এবং তারপরে কিন্তু থেকে তিনি নিখোঁজ ছিলেন, তিনি পালাতক ছিলেন। তাকে কিন্তু গতকাল রাতে এন্টালি থানার পুলিশ ট্যাংরা অঞ্চল থেকে কিন্তু গ্রেফতার করে। ইতিমধ্যে এই ঘটনায় মোট 5 জনকে গ্রেফতার করা হলো। সবার প্রথমে গ্রেফতার হয়েছিল রাকেশের পুত্র শিবম সিং, কারণ রাকেশ যে গাড়িতে করে বিধান ভবন গিয়েছিল সেই গাড়ির রেজিস্ট্রেশন শিবমের নামে। এছাড়া রাকেশ ঘনিষ্ঠ বিজয় প্রসাদ ধনুক, দিব্যেন্দু সামন্ত এবং সন্তোষ কুমার রাজভর নামে মোট 5 রাকেশ সহ মোট 5 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু অস্ত্র আইন দেওয়া হয়েছে। যদিও রাকেশ কিন্তু গ্রেফতারির সময় তিনি সরাসরি জানিয়েছেন যে আমরা কারো মাকে অপমান করলে আমরা ছেড়ে কথা বলবো না। রাকেশ সিং কাউকে ভয় পায় না এবং তিনি কিন্তু একটা কথাই কাউকে ভয় পায় না বলে জানিয়েছেন। তাকে আজকে কিন্তু ব্যাংশাল কোর্টে শিয়ালদা আদালতে তোলা হবে এবং সেখান থেকে কিন্তু পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন কার্যত সাম্প্রতিক সময়ে যেভাবে প্রধানমন্ত্রী মাকে নিয়ে অশ্লীল ভাষায় সেখানে কটাক্ষ করা হয়েছে, তার প্রতিবাদে এবার গর্জে উঠেছে বিজেপি এবং বিজেপির পক্ষ থেকে কংগ্রেসের দপ্তর ভাঙচুর করার হামলাতে এবার গ্রেপ্তার হয়েছে বিজেপি নেতা রাকেশ সিং। অন্যদিকে তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে আরো 4 জন ব্যক্তি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।